আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ইনভার্টার আসলো। তো দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো কোয়ালিটির একটা ইনভার্টার। তো এটা দেখে ভালো লাগলো। এটার আউটপুট শেপটাও কিন্তু এখানে দেওয়া। আর এটা আমি এর আগেও অনেকদিন আগে মেরামত করে দিছিলাম। তো উনি ওভারলোডে নষ্ট করে ফেলেছে। তো এটা আমি খুলে নিই। তো এই যে এটার ভিতরের অবস্থা, আসলে আমার টেবিলটা ছোট হওয়ায় তো আমি এটা বের করে নিই আগে। তো বন্ধুরা, এই হলো আমাদের ইনভার্টারটি। তো আমরা এখন খুলে ফেলবো এবং তারপরে সমস্যাটা দেখব। বন্ধুরা, আমরা ইনভার্টারটা খুলে নিলাম। তো এখন আমরা সমস্যাটা খুঁজে বের করব। তো আমি এখন আমার পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট কানেকশন দিব। তো দেখি আমাদের সমস্যাটা আসলে কোথায়। তো মাইনাসটা এই যে শান্ট এখানে লাগিয়ে দিলাম, মাইনাসে পজিটিভ যদি লাইন দিই, সুইচটা অন করি। আচ্ছা, সুইচটা অন করলেও তো কিছুই আসছে না। সরাসরি যদি মাইনাসে দিই, আচ্ছা তারপরেও কিছু আসছে না। তো আমরা যেহেতু কিছুই আসছে না, সম্ভবত ফিউজ ওপেন হয়ে গেছে। তো আমরা এই যে এটা খুলে ফেলবো, ডিসপ্লেটা তুলে ফেললাম। আর এসি লাইনটা আমরা এখন সোল্ডারিং ওয়্যার দিয়ে সুন্দরভাবে এটা তুলে ফেলবো। তো বন্ধুরা, এই যে আমরা ইনভার্টারটি খুলে নিয়েছি। তো এখানে সত্যি বলতে ফিজিক্যালি ড্যামেজ কিন্তু কোথাও নাই, দেখতে পাচ্ছেন কোথাও ফেড়ে যাওয়া পুড়ে যাওয়া নাই। তবে এখানে আমরা ফিউজটা ওপেন পেয়েছি, তো ফিউজের ঢাকনাটা সুন্দরভাবে খুলবো। তো বন্ধুরা, ফিউজটা আমরা এটার ঢাকনা তুলে ফেললাম। এখন এখন আমরা কি করব, সেটা হলো আবারও পাওয়ার কানেকশন দিব এবং ফিউজটা শর্ট করে দিব। তারপরে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয় নাকি। তো দেখি আমরা ফিউজটা শর্ট করে দেওয়ার চেষ্টা করি। বাহ, মনে হচ্ছে আমাদের জাস্ট ফিউজটা শর্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এই যে ফিউজটা শর্ট করে দিয়েছি। যেহেতু আমাদের এখনও পাওয়ার কানেকশন সুইচটা দেওয়া নেই, তো ফিউজটা শর্ট করে দেওয়াই কোনো সমস্যা আমরা খুঁজে পেলাম না। নর্মালি যেটা হয়, ফিউজ শর্ট হয়ে গেলে আমাদের এটা পুড়ে যায়। তো আমরা এখন সুইচ কানেকশনটা দিব। তো এই যে আমাদের এখানে সুইচ কানেকশনটা, তো সুইচটা দিব এখন। সুইচটা, আচ্ছা ডিসপ্লে লাইনটাও আমরা দিয়ে দিই। তো এই যে আমরা কানেকশনটা দিব এখন। পাওয়ার সুইচটা শর্ট করে দেখি যে আমাদের এটা চালু হয় কিনা। আচ্ছা, আমাদের আসলে চালু হচ্ছে না, হয়তো অন্য কোথাও ফল্ট আছে। তো সুইচটা চালু করার পরেও আমাদের ইনভার্টার রানিং হয় না। তো বন্ধুরা, এটা আসলে যেটা ফল্ট পেলাম হলো, আপনাদের কাছে একবারে সব ডিটেইলে শেয়ার করি। তো এখানে আমাদের ইনপুট আউটপুট সাইডের প্রত্যেকটা মসফেট কিন্তু শর্ট হয়ে গেছে। আমি ডায়োড মোডে দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে একদম 2 0 প্রত্যেকটা এখানে সবগুলো মসফেট একদম গেছে, 4টা মসফেট। আর আমাদের এইচ ব্রিজ সেকশনে সম্ভবত 2টা নষ্ট। কন্টিনিউটি মোডে আসলে এভাবে বোঝা যাচ্ছে না, একটা নষ্ট পেলাম। আচ্ছা, সম্ভবত এই একটা এবং এই আরেকটা। এইচ ব্রিজ সেকশনে আমাদের দুইটা সম্ভবত নষ্ট হতে পারে। যাই হোক, এখন আমাদের আউটপুট ইনপুটের আমাদের 4টা মসফেট এবং আউটপুটের 4টা আমরা তুলে ফেলবো। বন্ধুরা, আসলে একটা আশ্চর্যের বিষয় হলো, তো আমরা জানি যে আমরা আউটপুট যে এইচ ব্রিজ সেকশনের মসফেট, এখানে যখন চাপ পড়ে তখন আমাদের ডিসি সেকশনের মসফেট নষ্ট হয়। কিন্তু আসলে বিষয়টা হলো, এখানে ডিসি সাইডের মসফেট কিন্তু দেখুন, এটা এটা শর্ট, 4টার ভেতরে এটাও শর্ট। আচ্ছা, শুধুমাত্র এই একটা ভালো পেয়েছি, একটা ভালো, তারপরেও গেইন কম, এটাও শর্ট। তার মানে আপনার ডিসি সেকশনে 4টার ভেতরে 3টা নষ্ট পেয়েছি। এবং এইচ ব্রিজ সেকশনের মসফেটগুলো দেখি। আচ্ছা, মসফেটগুলো ডিসচার্জ করে নিতে হবে। এটা ভালো আছে, এটা ভালো আছে, এটাও ভালো আছে। আচ্ছা, এখানে আরেকটা আছে দেখি। তো আশ্চর্যের বিষয় হলো, এখানে কিন্তু চ্যানেল ধরে, অর্থাৎ নষ্ট হয় চ্যানেল ধরে, অর্থাৎ জোড়া জোড়া অথবা 4টায়। তো এখানে এইচ ব্রিজ হাই ভোল্টেজ সেকশনে 3টা ভালো আছে, একটা নষ্ট। আবার এখানে 3টা নষ্ট, একটা ভালো। কি সুন্দর মিল দেখেন। যাই হোক, এখানে 13N50 অর্থাৎ 13 অ্যাম্পিয়ারের 500 ভোল্টের মসফেটগুলা। আর এখানে এইচবি ইনপুট সেকশনে আমাদের মসফেট ইউজ করা হয়েছে, এটা সম্ভবত 120 এম্পিয়ারের মসফেট এইগুলা। তো আমরা এখন মসফেট রিপ্লেস করে দিব। তো মসফেট রিপ্লেস করার আগে এখানে আমাদের যে 35 থেকে 44 কিলো হার্টজ এর মধ্যে আছে কিনা চেক করব। এখানে গেট ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সবগুলো চেক করব।
এখন মসফেটগুলো রিপ্লেস করব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 110 NF76, এটা 60 ভোল্টের 110 এম্পিয়ারের মসফেট, আমরা এগুলো ব্যবহার করব। তো মসফেট লাগানোর পূর্বে অবশ্যই আমরা ফ্রিকোয়েন্সি ঠিকঠাক মতো আছে কিনা সেটা আমরা দেখে নিব, কারণ আজকেও একটা ইনভার্টার মেরামত করলাম, তো সেটা উনি ঠিক মতো মানে মসফেট লাগিয়েছে, তারপরেও কিন্তু আমাদের মানে ফ্রিকোয়েন্সি ছিল না, এই জন্য মসফেট লাগানোর পরেও সমস্যাটা সমাধান হয়নি। তো আমরা এখন ফ্রিকোয়েন্সিটা চেক করব যে আমাদের ঠিকঠাক গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি আছে নাকি। তো বন্ধুরা একটু তাড়াহুড়ো করার কারণে আমি আর অসিলোস্কোপ বের করছি না, আমার মাল্টিমিটার দিয়ে আমি ফ্রিকোয়েন্সিটা চেক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কাজ করছে 38 কিলো হার্টজে। তো এই যে প্রত্যেকটা গেটে আমাদের 48 কিলো হার্টজ আছে। তো ইনশাল্লাহ এখানে যখন আমরা মসফেট লাগাবো আমাদের এই ক্যাপাসিটরে 300 ভোল্টেজ তৈরি হয়ে যাবে। তো এখন আমরা মসফেট 4টা সুন্দরভাবে বসিয়ে নিব। তো বন্ধুরা আমরা 4টা মসফেটই এই যে লাগিয়ে ফেলেছি। তো এখন আমরা পাওয়ার কানেকশন দিব, তার পূর্বে আবারও সুইচটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে পাওয়ার কানেকশন দিয়ে এই ক্যাপাসিটরে আমরা এখন 300 ভোল্টেজ চেক করব। যদি এখানে 300 ভোল্টেজ থাকে সেক্ষেত্রে আমরা এখানে এই যে এইচ ব্রিজ সেকশনে চলে যাব। তো আমরা একটু সাবধানতার সাথে এখন লাইন দিব, কারণ এখানে হাই ভোল্টেজের বিষয় আছে। মাইনাসটা মাইনাসে দিলাম এবং পজিটিভটা এই যে লাইন দিয়ে নিলাম। আচ্ছা, লাইন মনে হচ্ছে আমাদের চালু হয়ে গেছে, কারণ আমাদের অ্যাম্পিয়ার টানছে 0.5। তো আমরা 300 ভোল্টেজ ডিসি চেক করব। তো এই আমাদের ক্যাপাসিটার এটা, তো দেখি আমাদের 300 ভোল্টেজ তৈরি হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 284 ভোল্ট অর্থাৎ 300 ভোল্টেজ মতো তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখানে ভোল্টেজটা একটু বাড়িয়ে দিই, 13 ভোল্ট করি, সেক্ষেত্রে আমাদের আউটপুটেও ভোল্টেজ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট 302 ভোল্ট। মিটারে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, এবার দেখুন আমাদের এখানে 302 ভোল্ট অর্থাৎ 300 ভোল্টেজ কিন্তু আমাদের ওকে। তো এখন আমরা সরাসরি এইচ ব্রিজ সেকশনে চলে আসবো। তো বন্ধুরা যেহেতু আমাদের 300 ভোল্টেজ ওকে, এখন আমরা আরেকবার লাইন দিব এবং এখানে মসফেটগুলা আর যেখানে বসাবো হাই ভোল্টেজ সেকশনে অর্থাৎ এইচ ব্রিজ সেকশনের আমরা ফ্রিকোয়েন্সি চেক করব বা এখানে গেট ভোল্টেজগুলো চেক দিব, কারণ মসফেট বসালেই তো হবে না, আমি আগেই বললাম। তো আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন 6.8, আমাদের লো ভোল্টেজ সেকশনে গেট ভোল্টেজ বেশি থাকে, এখানেও 6.9, 6.89, এখানে 6.86, ঠিক আছে, এখানে একটু কম থাকার কথা। এখানে দেখতে পাচ্ছেন 1.7, এখানে সরি 4.15। আচ্ছা, এই সাইডটাতে আমাদের একটু মনে হচ্ছে সমস্যা আছে, এখানে আমরা ভোল্টেজ কম পাচ্ছি, তো এখানে একটু দেখতে হবে। তো আমরা এখানে যে এই সেক্টরে যেটা ভোল্টেজ কম পাচ্ছিলাম, তো এখানে যে 1K রেজিস্টার দেখতে পাচ্ছেন এই যে 102, এটা আমি মাপলাম, এখানে প্রায় মেগা ওহমস চলে আসছে। তো আশা করি এই 102টা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই 102 এর মান ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ভোল্টেজটা কম রয়েছে, এখানে 102টা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো 102 এখানে আমরা রিপ্লেস করে দিব। তো বন্ধুরা এখানে একটা 1K রেজিস্টারের প্রবলেম ছিল, যেখানে গেন ভোল্টেজ একদম কম ছিল। তো এখানে 1K এর জায়গায় এখন আমাদের 1K ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা 1K ছিল, এখানেও গেট ভোল্টেজ 6 ছিল, কিন্তু 1K এর জায়গায় 1.6K হয়ে গেছিলো। তো আসলে অর্ধেক নষ্ট হয়েছে, পরবর্তীতে নষ্ট হতো, এই জন্য আমি এটাও চেঞ্জ করে দিলাম, দুই পাশেরটাই চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমরা আবারও লাইন দিই, এখন আমাদের গেট ভোল্টেজটা চেক করতে হবে। তো এই যে লাইন দিলাম, এখন আমরা প্রত্যেকটার গেট ভোল্টেজগুলো একটু দেখব। এটা দেখি 4.41, 4.41 একদম পারফেক্ট গেট ভোল্টেজ। এটা 6.9, এখানেও 6.90, এখন একদম পারফেক্ট হয়ে গেল। তো এখন আশা করি আমাদের মসফেটগুলো চেঞ্জ করে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখানে 3টা মসফেট আমি ভালো পেয়েছি, 4টার ভেতরে 3টা আর একটা আমরা রিপ্লেস করব এখন। তো বন্ধুরা আমরা এখন মসফেট রিপ্লেস করব। তো পূর্বে ছিল 13N85 অর্থাৎ 13 এম্পিয়ারের 500 ভোল্ট, তো আমার কাছে সেম মানের নাই, তো এর জন্য যেহেতু 3টা ভালো ছিল আরেকটা দিচ্ছি 12N65 অর্থাৎ 3টা থাকছে 13 এম্পিয়ার, আরেকটা থাকছে 12 এম্পিয়ারের 650 ভোল্ট। তো 3টা একসাথে দিব এবং এই আরেকটা আরেকসাথে আমরা সুন্দরভাবে এখন মসফেটগুলো রিপ্লেস করে দিব। ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো এই যে আমরা প্রত্যেকটা মসফেট সুন্দরভাবে আমরা এখন রিপ্লেস করছি। তো বন্ধুরা আমাদের পুরো মানে সেটআপটা কমপ্লিট। তো আমরা এখন লাইন এখনও দেইনি, লাইনটা দিয়ে দেখব। তো ডিসপ্লে লাইনটা দিলাম, এখন আমরা আলাদাভাবে এই যে ভোল্টেজ মিটার যেটা রয়েছে, আমি আমার এই মিটারের সাহায্যেও মাপ দিব যে আমাদের এসি ভোল্টেজটা ঠিকঠাক মতো আসে কিনা।
তো আমাদের এই মিটার তো রয়েছেই, পাশাপাশি এই মিটারেও আমরা মাপ দিব। তো আমি এটা এই যে এসিতে সিলেক্ট করে নিলাম। এটা হলো আমাদের আউটপুট, অর্থাৎ রিলের আউটপুট দুইটা। তো আমি এখন আউটপুট মাপ দিচ্ছি। তো এই যে এখন লাইন দিচ্ছি। তো এই যে লাইন দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের আউটপুটে দেখতে পাচ্ছেন 234 ভোল্ট। তো এই যে এসি 234-35 ভোল্টেজ। তো চাইলে আমরা এখান থেকে ভোল্টেজ কম বেশ করতে পারি, যেহেতু এখানে একটা ভ্যারিয়েবল আছে। আর এখানে তো ডিসপ্লেতে ফিক্স 220 ভোল্টই দেখাবে। এই যে আমাদের আউটপুট 235, আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আসলে অনেক রাত জেগে এটার কাজ করছি, এখন প্রায় রাত 11টার বেশি বাজে। আমি রাত জেগে কাজ করি না। তো এই ভাইটা আমাকে খুব জোরাজুরি করছিল যে ভাই আমার ইমার্জেন্সি এটা ঠিক করতে হবে। তো ভাইকে আমি এটা ঠিক করে দিলাম অবশেষে। তো ইনশাল্লাহ কালকে ডেলিভারি দিয়ে দিব। তো যারা যে কোনো ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাত্র ইনভার্টারটা আমরা রিপেয়ার করলাম, এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক করব। তো আমি এই যে এখন লাইন দিয়ে নিচ্ছি, এখন সুইচটা অন করব। এই যে সুইচটা অন করলাম, দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের 220 ভোল্ট তৈরি হয়ে গেছে এবং আমাদের মিটারেও এসি 235 ভোল্ট। আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট।